সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির কার্যক্রম নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ঠিক কয়টায় রাষ্ট্রপতি সেখানে যাবেন? এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, 10:15টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে স্মৃতিসৌধে আসবেন এবং এখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা যে বিষয়টি জানি যে গতকালকে সন্ধ্যায় তার শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণের পর আজ সকালে তিনি এখানে আসবেন। এর আগে আমরা গতকালকে দেখেছি শপথ গ্রহণের আগে অর্থাৎ বাদ জমা তিনি জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে তিনি সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং তিনি শপথ গ্রহণ করেন। আমরা দেখেছি যে গতকালকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরপরই বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য নতুন যুক্ত হয়েছেন, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। যেই শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি সময়ে বিএনপির হাল ধরেছিলেন যে সময়ে বিএনপি সবচেয়ে কঠিন সময় পার করেছিল। সেই কঠিন সময়ে হাল ধরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের 23তম রাষ্ট্রপতি এবং সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির যেভাবে হাল ধরেছেন, ভবিষ্যতে দেশের হাল ধরা, সেই হাল ধরার দায়িত্ব তিনি আজ আনুষ্ঠানিকভাবে নিতে যাচ্ছেন এবং মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার যে বলা চলে আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। আমরা যে বিষয়টি জানি যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গভবনে যাবেন এবং সেখানে গিয়ে কিছু দাপ্তরিক কার্যক্রম সারবেন। অর্থাৎ প্রথম দিনে বেশ কিছু দাপ্তরিক কাজ থাকে। শপথ গ্রহণের পর স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদনের পর কিছু রেওয়াজ বা কিছু দাপ্তরিক কাজ থাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে, সেই কাজ তিনি সারবেন আজকে। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু যেহেতু গতকালকে শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, শপথের পর থেকেই আমরা দেখেছি যে তাকে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারা অভিনন্দন জানাচ্ছেন। এরই মধ্যে ভারত, চীন থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা যে বিষয়টি জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন বিএনপিকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখেছিলেন। এরপরে তার নেতৃত্বেই 26-এর নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরপরে গত 24 জুলাই আমরা যে বিষয়টি দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের পর আলোচনায় চলে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সহ আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম, যে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সেই আলোচনার মধ্যে এগিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যে দলীয় নীতি নির্ধারণী ফোরাম, সেই নীতি নির্ধারণী ফোরামে আনুষ্ঠানিকভাবে সবার সম্মতিক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেয় বিএনপি সরকার এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে এরই মধ্যে বিএনপি মহাসচিবের পদ থেকে শুরু করে সব পদেই এর আগেই তিনি পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি দেশের 23তম রাষ্ট্রপতি এবং এই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু আগামী 4.5 বছর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অন্তর্বর্তী সরকার বলি বা নির্বাচনকালীন সরকার বলি, সেই নির্বাচনকালীন সরকারের এই রাষ্ট্রপতির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই হিসেব বা সেই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমরা জানি যে যখন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়, সেই মনোনয়নের পরেই তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, একাধিক জায়গায় কথা বলেছেন। তিনি সেখানে বলেছেন যে রাষ্ট্রপতি হলেও তিনি মানুষের জন্য কাজ করে যাবেন এবং দেশের যে গণতান্ত্রিক শক্তিগুলো রয়েছে সেই সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি সামনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন। আমরা জানি যে একেবারে তৃণমূল থেকে উঠে আসা, অর্থাৎ ছাত্র জীবনে রাজনীতিতে আমি একটু বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে তিনি বলেছেন রাষ্ট্রপতি হিসেবে সবার জন্য তিনি কাজ করবেন। আজকে তো তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন। সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই অনেকে সেখানে জড়ো হয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই কথা বলার সুযোগ হয়েছে আপনার। তারা আসলে নতুন রাষ্ট্রপতির কাছে কি ধরনের প্রত্যাশা করছেন?
দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নে কিন্তু দলমত নির্বিশেষে সবার একটাই কথা, তিনি সাদা মনের মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বিভিন্ন রাজনীতিবিদের ব্যাপারে অনেক ধরনের অভিযোগ থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কিন্তু বিরোধী দল বা অন্য দলের পক্ষ থেকেও সেই অভিযোগ আমরা কখনো শুনিনি। তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই সবার কাছে পরিচিত এবং সেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাদা মনের মানুষ, তিনি আজ দেশের 23তম রাষ্ট্রপতি। অতএব তিনি যোগ্য মানুষ হিসেবে তিনি ঠিক সঠিক জায়গাতে সরকার তাকে পদায়ন করেছে, এটি সবার বক্তব্য এবং সবাই বলছেন যে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে, যেহেতু এখন দলীয় পরিচয় তার আর থাকবে না, দলমতের ঊর্ধ্বে উঠে তিনি দেশ ও মানুষের জন্য কাজ করে যাবেন। আমি যে বিষয়টি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা পেশা ছেড়ে তিনি মানুষের জন্য কাজ করতে, দেশের জন্য কাজ করতে তিনি পুরোপুরি রাজনীতিতে আসেন এবং সেই রাজনীতিতে আসেন 1986 সালে। রাজনীতিতে আসার পরেই 2 বছরের মাথায় 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। অর্থাৎ একেবারে ঠাকুরগাঁও থেকে এখন বঙ্গভবন, এই যে দীর্ঘ রাজনৈতিক যে ক্যারিয়ার, বর্ণাঢ্য ক্যারিয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে দূরদর্শিতা, বিচক্ষণতা, সেটি সবসময় প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে একেবারে তৃণমূলের রাজনীতিবিদ, অর্থাৎ একেবারে ছাত্র রাজনীতি থেকে উঠে এসে রাষ্ট্রের সাংবিধানিক সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, সেই পদে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি সবাই আসলে এক বাক্যে স্বীকার করছেন যে তিনি আসলে যোগ্য এই পদের জন্য এবং তিনিই পারবেন বাংলাদেশকে, সব মানুষকে ঐক্যবদ্ধ রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কারণ এখানে দল মতের ঊর্ধ্বে উঠে তার এখন কাজ করতে হবে, যেখানে আসলে কোনো দলের হয়ে তিনি আর কাজ করতে পারবেন না, স্বতন্ত্রভাবে অর্থাৎ একেবারে নিরপেক্ষ থেকে তার কাজ করতে হবে এবং নিরপেক্ষতার জায়গাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রমাণ রাখতে পারবেন বা তিনি যে তার মানুষের যে আস্থা তার প্রতি, সেই আস্থা তিনি রাখতে পারবেন। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই 1988 সালে সাইকেল প্রতীকে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিটি, সাদা মনের মানুষটি আজ দেশের 23তম রাষ্ট্রপতি। তিনি কিছুক্ষণের মধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শ্রদ্ধা জানানো শেষে তিনি এখান থেকে সরাসরি বঙ্গভবনে যাবেন, সেখানে গিয়ে কিছু দাপ্তরিক কাজ সারবেন, যতটুকু আজকে বঙ্গভবন সূত্রে আমরা জানতে পেরেছি। জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।